আজকের কাউন্সিল অধিবেশন দেশ ও জাতির কোন মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে আমরা সবাই অবগত আছি। 24-এর গণ অভ্যুত্থানের পর এই দেশে জনগণের আশা আকাঙ্ক্ষা এখনো এটা লালন করে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ প্রশ্নের মধ্যে একটা নির্বাচন দেশবাসী উপহার পাবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা দেশকে শাসন করবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের দুঃশাসনে যে কয়টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নতুন ভোটার যারা নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পারেনি, এমনকি মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে এসেও ভোট দিয়েছে, এরকম সংবাদপত্র পত্রিকায় প্রকাশ হয়েছে। ঠিক যে স্বপ্ন লালন করে এক রক্তক্ষয় অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের আপামর জনতার ইচ্ছার প্রতিফলনে তারা ক্ষমতা এসেছে। কিন্তু ক্ষমতা আসার পর দেশি বিদেশি নানা ষড়যন্ত্র, চক্রান্ত, অভ্যন্তরীণ এবং বাহিরের চক্রান্ত এই দেশের শান্তি শৃঙ্খলা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েকদিন এখনো আমরা একটা উৎকণ্ঠার মধ্যে বসবাস করছি, কখন না কি হয়ে যায়। দেশের বুদ্ধামহল, রাজনীতিবিদগণ, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই আতঙ্ক, এই উৎকণ্ঠার জন্য 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। মানুষ চেয়েছিল শান্তিপূর্ণ একটা পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে সকল পর্যায়ের ভোটাররা নির্বিঘ্নে অবাধে তাদের পছন্দ মতো ব্যক্তিকে, জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে, তারা এই দেশকে চালাবে। এখন অবস্থা দৃষ্টি সেটা মনে হচ্ছে সেটা সুদূর পরাহত। অন্দরমহলে ষড়যন্ত্র চলছে, আবার শোনা যাচ্ছে কোন কোন উপদেষ্টার একটা স্বপ্ন, ক্ষমতা কাগজ আরো কিভাবে দীর্ঘায়িত করা যায়। আমরা এই দেশবাসী সেটা হতে দেব না। আজকের এই কাউন্সিল অধিবেশনে ছাত্র জমিয়তের কাউন্সিলর বৃন্দের কাছে আমি সুস্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই এবং এই কাউন্সিলরদের মাধ্যমে দেশবাসীকে তুলে ধরতে চাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দারুল হরবের ফতোয়া, পলাশীর যুদ্ধ, বালাকোটের জেহাদ, 1857 সালের সিপাহী বিপ্লব, শামিলের যুদ্ধ এবং তিতিমুরের বাঁশের কেল্লা, হাজী শহীদুল্লাহর ফরাজি আন্দোলনকে যদি অস্বীকার করা হয়, 47-এর অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করা হয়, তাহলে 71-এর স্বাধীনতা ম্লান হয়ে যায়। ঠিক তদ্রুপ 71-এর স্বাধীনতাকেও যদি অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, 24-এর গণ অভ্যুত্থানও উদ্ভাসিত হবে না, আলোকিত হবে না। 24-এর গণ অভ্যুত্থানকে ইতিহাসের অংশ যদি বানিয়ে রাখতে হয়, 71-এর স্বাধীনতা যুদ্ধকে যথাযথ জায়গায় মূল্যায়ন করতে হবে। 71-এর স্বাধীনতা যুদ্ধকে পাশ কাটিয়ে যদি 24-এর গণ অভ্যুত্থানকে হাইলাইট করার চক্রান্ত করে মনে করতে হবে তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা বাংলাদেশের শত্রু, তারা খোলস পরিবর্তন করে, চেহারা পরিবর্তন করে আবার বাংলাদেশের বিরুদ্ধে, এই দেশের মুসলমানের বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র তারা মেতে উঠেছে। ঠিক তদ্রুপ বিডিআরের ট্র্যাজেডি, শাপলার গণহত্যা, মার্চ ফর ডেমোক্রেসি, বালুর ট্রাক এবং এবং 1921 সালে
2021 সালে আলেম ওলামাদেরকে গ্রেফতার, মামলা, হয়রানি এগুলোকে যদি অস্বীকার করা হয় তাহলে 24-এর গণ অভ্যুত্থান এক সময় এই দেশ থেকে মুছে যাবে। 24-এর গণ অভ্যুত্থানকে যদি স্মরণীয় করে রাখতে হয়, ঐতিহাসিকভাবে যদি এটাকে বরণীয় করে রাখতে হয়, তাহলে এইসব আন্দোলনকে যথাযথ জায়গায় এর মর্যাদা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। এবং বিশেষ করে বিডিআর ট্র্যাজেডির সাথে যারা জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে এই বিদেশি শত্রুরা যারা সব সময় বাংলাদেশের প্রতি রক্তচক্ষুর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করতে চায়, তারা আবার সুযোগ পেয়ে যাবে। এই জন্য আজকের এই কাউন্সিল অধিবেশন থেকে আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, বিডিআর ট্র্যাজেডি সঠিক তদন্তের মাধ্যমে এবং